আপনারা অনেকেই নাকি খেলা দেখতে পারেন না, তাদের জন্যই আজকের এই ভিডিও। আমি 100% গ্যারান্টি দিচ্ছি এরপরে আর কোনো খেলা দেখা নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 2026 বিশ্বকাপ দেখতে দেখতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায় শেষের দিকে, আর কয়েকদিন পরেই শুরু হবে নকআউটের ম্যাচ। 48 দল নিয়ে গঠিত, মোটামুটি সবাই ভালো খেলেছে, কাউকেই খারাপ দল বলা যায় না। বিশ্বকাপে চান্স পাওয়া দল 4টিখানি কোনো কথা না। বিশ্বকাপের মঞ্চে নকআউট পর্বে প্রায় সব দলই শক্তিশালী প্রতিপক্ষ পাবে। ব্রাজিল নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হতে পারে জাপান বা নেদারল্যান্ড, তবে জাপানি পড়ার বেশি সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের মঞ্চে জাপান দুর্দান্ত খেলতেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে 2-2 গোলের ড্র এবং দ্বিতীয় ম্যাচে 4-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে। বিশ্বকাপের মঞ্চে যে কোনো কিছু অঘটন ঘটতে পারে, তবে এইগুলোর মাঝেও স্বস্তির খবর আছে। ব্রাজিল ফ্যানদের জন্য 24 তারিখ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার জুনিয়র। নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি নিজেই। কথা ছিল নকআউটের ম্যাচ থেকেই খেলবেন নেইমার, তবে রাফিনহার ইনজুরিতে পড়ার কারণে কার্লো আনচেলত্তিকে চিন্তায় ফেলেছে। সেই কারণে কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন পরবর্তী ম্যাচ থেকেই খেলবেন নেইমার জুনিয়র। দলে নেইমার থাকা মানে দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। আমরা সবাই মনে করি নেইমার দলে থাকলে স্কটল্যান্ডকে হারানো সহজ হবে ব্রাজিলের, কারণ প্লেমেকার নেইমারের মতো আর কোনো প্লেয়ার নেই জাতীয় দলে। নেইমারের গুরুত্ব ব্রাজিল দলে অপরিসীম। প্রায় কয়েক বছর পরে মাঠে নামবেন নেইমার জুনিয়র। ভক্তদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। চলেন আপনারা কিভাবে লাইভ দেখবেন দেখে আসি। বিশ্বকাপের ম্যাচগুলো ফ্রিতে লাইভ দেখতে চাইলে যাদের বাসায় ওয়াইফাই আছে, যাদের থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন, তাদেরকে ফোন করে বলবেন ফুটবল বিশ্বকাপ দেখব, এফটিপি সার্ভার দেন। আমারটা দেখেন, একটি ক্লিক করলেই বিশ্বকাপের প্রত্যেক ম্যাচ লাইভ দেখতে পারবো। এটা হচ্ছে আমার ইন্টারনেটের এফটিপি সার্ভার। আমি এইভাবেই খেলা দেখি। আর যারা ফোন থেকে দেখবেন তাদের জন্য অ্যাপস ইউজ করতে হবে, তবে ওয়াইফাই হলে এফটিপি সার্ভার, ডাটা হলে অ্যাপস। আশা করি বুঝতে পারতেছেন। ধন্যবাদ। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।